ডিয়ার স্টুডেন্টস, আজকের আলোচনা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চলে আসছি 3 দাগে ইউজ প্রেফিক্সেস অর সাফিক্সেস টু ফর্ম নিউ ওয়ার্ডস। এখানে আমরা জানবো ওয়ার্ড ফ্যামিলির প্রেফিক্স এবং সাফিক্স। ফার্স্ট ওয়ার্ড সাফিসিয়েন্ট থেকে ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। নেক্সট নিউট্রিশন থেকে মাল নিউট্রিশন, malnutrition. Possible, impossible, possible, impossible. Next, social, unsocial or antisocial, unsocial or antisocial. Next, চারের দাগে fill in the blanks with the correct forms of the verbs given in the brackets. The news dash shocking. বি মিন্স বি ভার্ব, যে টেন্সে হবে সেই টেন্সে বি ভার্ব। এখানে সংবাদটি খুব শকিং, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিউজ এক বচন, দ্য নিউজ ইজ শকিং। নেক্সট হাউ মেনি চিলড্রেন, হাউ মেনি চিলড্রেন কতগুলো শিশু, বহুবচন, ড্যাশ গো টু কলকাতা লাস্ট উইক। লাস্ট উইক মানে ভার্বের পাস্ট ফর্ম, সিম্পল পাস্টে হবে, অর্থাৎ গো থেকে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। যদি একটা অ্যাকশন সিম্পল পাস্ট হয় আর একটা অংশ কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। কেন? অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা আগে স্টেশনে পৌঁছেছিলাম, তার জন্য উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন কেম। নেক্সট, দ্য বয়েজ ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও। নাও থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সঙ্গে আইনি যোগ। দ্য বয়েজ আর প্লে থেকে মেন ভার্বের সঙ্গে আইনজি যোগ প্লে। নেক্সট, 5 দাগে কমপ্লিট দ্য ফলোইং কম্পারিজনস। অ্যাজ ড্যাশ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী। অ্যাজ ব্রেভ, BRAVE, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, একটি সিংহের মতো সাহসী। অ্যাজ ড্যাশ অ্যাজ এ ল্যাম্প, ল্যাম্প মানে ভেড়া, ভেড়া হচ্ছে শান্ত হয়। অ্যাজ জেন্টল, GENTLE, অ্যাজ জেন্টল অ্যাজ এ ল্যাম্প, একটি ভেড়ার মতো সাহসী। নেক্সট, 6 দাগে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং পেয়ার্স অফ ওয়ার্ডস টু শো দ্য ডিফারেন্স ইন দিয়ার মিনিং। এগুলোকে হোমোফোনস বলে। PREY, প্রে মনে হচ্ছে শিকার, এখানে আবার ভার্ব হলে শিকার করা। দি টাইগার প্রেট, বাঘটি শিকার করেছিল। দ্য টাইগার প্রেট এ ডিয়ার, তাহলে বাঘটি শিকার করেছিল একটি হরিণ। ওকে, তাহলে এটাকে এই যে প্রেটা, এই প্রে ভার্ব আমি করলাম, ভার্ব হচ্ছে শিকার করা, কিন্তু যখন নাউন হয়ে যাবে তখন শুধু শিকার হয়ে যাবে। ওকে, তো তারপরে প্রে মানে প্রার্থনা, তার মানে উই প্রে, আমরা প্রার্থনা করি। উই প্রে টু গড, আমরা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করি। উই প্রে টু গড। লাস্ট মন্ডে মাই টিচার টেস্টেড মি। লাস্ট মন্ডে মাই টিচার টেস্টেড মি, গত সোমবার আমার শিক্ষক মহাশয় আমায় পরীক্ষা করেছে। মাই মাদার কুকড বা প্রিপেয়ার্ড, মাই মাদার কুকড অর প্রিপেয়ার্ড মিট, তাই তো, অর প্রিপেয়ার মিট অ্যান্ড আই টেস্টেড ইট। তাহলে এখানে টেস্ট মানে স্বাদ গ্রহণ করা। দ্য টিচার সেট ওয়েল ফ্লোটস অন ওয়াটার চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তাহলে এই যে তেল জলে ভাসে সত্য কথা, তার জন্য রিপোর্টের স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার সেইড, কমা ইনভার্ট তুলে দিয়ে দ্যাট বসাবে। দ্য টিচার সেইড দ্যাট
ওয়েল ফ্লোটস অন ওয়াটার, কোনো চেঞ্জ হবে না, বাক্যের শেষে ফুল স্টপ। সেকেন্ড ওয়ান, চেঞ্জ দ্য ভয়েস। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে, এটা ইনস্ট্রাকশন। ভয়েস চেঞ্জ করতে বলছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েস তোমরা করবে লেট দিয়ে। লেট প্লাস ওই অবজেক্ট বসাবে, অর্থাৎ দ্য ভয়েস, লেট দ্য ভয়েস। নেক্সট বি, তারপর মেন ভার্বে পিপি ফর্ম। চেঞ্জ হচ্ছে মেন ভার্ব, তার পিপি ফর্ম হচ্ছে লেট দ্য ভয়েস বি চেঞ্জড। ইউসেইন বোল্ট ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভ ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিগ্রিটির, এখানে এই ডিগ্রিটি সুপারলেটিভে রয়েছে, কম্পারেটিভ করতে বলছে, এবং এখানে ভার্বের পর অন অফ নেই, মানে এটা হচ্ছে অনেকের মধ্যে তুলনা বোঝাচ্ছে। যদি অনেকের মধ্যে তুলনা বোঝায় তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এলে সাবজেক্ট ভার্বে কোনো চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সার করব ইউসেইন বোল্ট ইজ কম্পারেটিভ ফর্ম ফাস্টার, নেক্সট দেন, দেনের পরে এনি আদার। যদি অনেকের মধ্যে তুলনা করা বোঝায় তাহলে দেনের পরে এনি আদার বসবে, খেয়াল রাখবে। তাহলে ইউসেন বোল্ট ইজ ফাস্টার দ্যান এনি আদার রানার ইন দ্য ওয়ার্ল্ড। বাক্যের শেষে ফুল স্টপ। নেক্সট, দ্য সোলজার ফট, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কেমনভাবে যুদ্ধ করেছিল? দ্য সোলজার ফট, সৈনিকটি কেমনভাবে? রাইট অ্যান্সার ব্রেভলি, BRAVELY, সাহসিকতার সঙ্গে, ব্রেভলি। নেক্সট, পাশে দেখে ইট ড্যাশ রেইন টুডে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্ব। মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে ইট ড্যাশ রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বোঝাতে ইটের পর মে বসবে, ইট মে, MAY, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি মোডাল ভার্বযুক্ত বাক্যের গঠন সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, তারপরে B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মাইন্ড ইট, এটা খেয়াল রেখো। নেক্সট, এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট, একটি জায়গা যেখানে বই রাখা হয়। সাপ্লাই এ ওয়ার্ড ফর দ্য এক্সপ্রেশন, ঠিক এই এক্সপ্রেশনকে বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করতে হবে, যাকে ইংরেজিতে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি। এভাবে কন্টিনিউ প্র্যাকটিস তোমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। থ্যাংক ইউ।